ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো বন্ধুরা, আজ রথযাত্রা জগন্নাথ দেবের। তা চলো আজকে মেলায় যাব বলেই তোমাদের সামনে ছোট্ট মিনি ব্লগটা শেয়ার করছি। তোমরা সবাই দেখবে, কেউ স্কিপ করে দেখো না। দেখো মেলার মধ্যে চলেই এসেছি, আর ওখানে প্রচুর পরিমাণে গান বাজছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তা দেখো চলে এসেছিলাম। এখানে খুব একটা বড় রথ হয়নি, মোটামুটি ঠিকই আছে। তোমরা বলবে কেমন হয়েছে আমাদের জগন্নাথ দেবের এই রথটা। তারপরেই দেখো রথ দেখার পরে তারপরে চলে এলাম সাজার দোকানে। আমার তো চোখ ফেরাতেই পাচ্ছি না, মেয়েদের এইটাই হচ্ছে আসল স্বর্গ। আমার বর তো বলে তোমার এত সাজার জিনিস থাকতেও তোমার নেওয়া শেষ হচ্ছে না। তো কী করবো, ভালো লাগে, মেয়েদের তো এইগুলোই সব কিছু না। তারপরে বারে বারেই সেই সাজার দোকানেই চোখ পড়ে যাচ্ছে। চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরেই দেখো দোলনা। আমার তো চড়তে ভীষণ ভয় লাগে দোলনা, ওই দিক থেকে আমি নেই। কিন্তু পাশে একটা রাইড হচ্ছিল, ওখানে বলছিলাম চড়বো, বর বলছে চড়তে হবে না, ভয় পাও, চড়তে হবে না। খুব ইচ্ছা ছিল চড়া, সে চড়তে দেয়নি। কেননা আমি একবার দোলনায় চড়ে না, সে দোলনার উপর থেকে চিৎকার করছি নামিয়ে দাও নামিয়ে দাও। এইটা দেখতে পাচ্ছ রেলগাড়ির মতন, এইটা চড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভয় পাই বলে বর বলছে উঠতে হবে না। তারপরেই দেখো মেলায় মানে জিলাপি, পাঁপড় ভাজা এগুলো তো থাকবে। আর মেলায় এসেছি, জিলাপি খাবো না এটা তো হতেই পারে না। তা চলো কিছুটা জিলাপিও কিনে নিলাম। তারপরে আমরা সবাই মিলে পাপড়ি চাটও খেলাম। আর তারপরে দেখো এখানে পুরো লাইভ টেলিকাস্ট চলছিল, এখানে এটাও একটু তোমাদের সামনে শেয়ার করলাম। তারপরে মেলায় এত ভিড় ছিল, যেহেতু প্রথম দিন, সেই কারণে আর বেশিক্ষণ থাকিনি। আর তারপরে দেখো বেরোবার মুখে আরেকটা রথ চলে এসেছিলো, খুব ভালো লাগছিল। আর চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।